আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে বিমের মধ্যে স্টিরাপ কিভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ বিমে কিন্তু তিনটা ভাগে বিমে স্টিরাপ ব্যবহার করতে হয়। তো এই তিনটা ভাগ কিভাবে করা হয়, এখানে অবশ্য বাড়ির মালিক যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যারা বাড়ি করতেছেন বা করবেন তারা দেখবেন যে মেস্তুর বা ঠিকাদার তারা একটা বিষয় ফলো করে, তাকে এভারেজ মেরে দেয়। ডিজাইনার যে ডিজাইন করে দেয় সেই ডিজাইন থেকে তারা তাদের মন করা এভারেজে মেরে দেয়। এর দ্বারা আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। যেমন এই যে জায়গায় আপনি দেখতেছেন মিডিল স্প্যান, আমরা এই স্টিরাপগুলো আমরা তিনটা ভাগে ব্যবহার করা হয়। যে এইখানে এই যে এগুলা হবে ঘন ঘন আমরা বলি, এবং এটার দূরত্বের ডিজাইন অনুযায়ী 3, 4, 5 পর্যন্ত হইতে পারে। এদিকেও সেম একই মাপে, অর্থাৎ L/3 টোটাল স্প্যানটাকে 3 ভাগ করার পরে মাঝের অংশে L/3 এখানে যে রডটা ইউজ করা হবে, স্টিরাপ ইউজ করা হবে, সেটা হইতে পারে 6, 7, 8 পর্যন্ত হইতে পারে। এটা ডিজাইন অনুযায়ী আপনার এখানে যেভাবে দেয়া থাকবে সেভাবেই কিন্তু করতে হবে। এখন কিভাবে কেন এটার স্প্যান বেশি হয়, এটার স্পেসিং বেশি হয়, এটার স্পেসিং কম হয়, এটার মেইন হলো রিজন হলো এখানে রডে অর্থাৎ এখানে লোড বেশি আসে, সাপোর্টের পাশে লোড বেশি হওয়ার কারণে এইখানে কিন্তু স্টিরাপের ঘনত্বটা একটু বেশি হয়ে থাকে। আশা করি আপনার ভিডিওগুলো বুঝতে পারছেন। ভিডিওটা আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ধরনের উপকারী ভিডিও আপনারা পাওয়ার জন্য আমাদের পেজ আছে সেম নামে, পেজটাও ফলো করে রাখবেন।